আসসালামু আলাইকুম। আজকে আমরা তৈরি করব পেশোয়ারি পোলাও। এটাকে কেউ পেশোয়ারি পোলাও বলে থাকে, আবার কেউ আফগানি পোলাও বলেও ডাকে। মেনলি খাবারটা হচ্ছে কি আপনার পাকিস্তান, তুর্কিশ ওই অঞ্চলের খাবার, অ্যারাবিয়ান ফুড। তো এক একটা দেশে গিয়ে খাবারটা এক এক রকম মডিফাই হয়ে গেছে। তো এটা অথেন্টিক একটা রেসিপি হয় এবং হচ্ছে গিয়ে কাস্টমাইজ কিছু রেসিপি হয়, যেমন এরিয়া ভিত্তিক কিছু কাস্টমাইজ রেসিপি হয়। তো আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে গিয়ে ঘরোয়া উপায়, একবারে প্রেশার কুকারে সহজে পেশোয়ারি পোলাও করা। যদিও খাবারটা অনেক মজার এবং অনেক সহজ রান্না, তারপর ইনস্ট্রুমেন্টের কারণে হয়তো অনেক রান্না ট্রাই করতে পারি না, কারণ আমাদের বাসায় সেই ইনস্ট্রুমেন্ট থাকে না, সেই কুকিং পলিসি থাকে না, বিধে আমরা অনেক কিছুই দেখি কিন্তু করতে পারি না। কিন্তু আমরা যাতে করতে পারি এবং করে এই খাবারটা টেস্ট নিতে পারি, এই জন্য আমরা বাসার ঘরোয়া উপকরণ দিয়ে প্রেশার কুকারে খুব সহজে আমরা করে দিব। তো এই জন্যই প্রথমে আমরা এখানে বাটার নিয়ে নিলাম 100 গ্রাম। আপনি চাইলে এখানে ঘি ব্যবহার করতে পারেন অথবা রান্নার রেগুলার তেলও ব্যবহার করতে পারেন। তবে অথেন্টিক যে রেসিপিটা, এখানে কিন্তু ঘি অথবা বাটার ব্যবহার করা হয়। তো আমরা বাটার ব্যবহার করলাম যাতে করে সবাই খেতে পারে, আমাদের বাবু ছোট সেও যাতে খেতে পারে, এই জন্য ঘিয়ের পরিবর্তে আমরা হেলদি হিসেবে বাটারটা ইউজ করলাম। তো এখানে আমরা 100 গ্রাম মতো বাটার ইউজ করলাম, কারণ আমাদের বিফ মিট থাকবে 700 গ্রাম মতো বিফ মিট আমরা ইউজ করবো। আমরা দুজনের পরিমাণে করব। এই খাবারে মিটের পরিমাণ একটু বেশিই থাকে এই খাবারগুলোতে, ওই অঞ্চলের। সো ওই হিসাবে আমরা একটু মাংসের পরিমাণটা বাড়িয়ে রাখলাম। তো আমরা 100 গ্রাম বাটারটাকে মেল্ট করে নিব। এখানে লক্ষণীয় ব্যাপার, আপনার এখানে ফ্লেমটা একটু কম রাখবেন, মিডিয়াম টু লো রাখবেন, নাহলে আপনার বাটারটা ওভারহিট হয়ে পুড়ে যেতে পারে। তো বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পরে আমরা এখানে ফ্রেশ অনিয়ন দিব। এখানে আমরা 1 কাপের মতো অনিয়ন নিয়েছি। এখানে আপনি চাইলে একটু বেশিও নিতে পারেন, যেহেতু আমরা 1 কাপ নিয়েছি এই কারণে আমাদের আর কোনো মশলা তেমন ব্যবহার হবে না, তাই একটু অনিয়নটা বাড়িয়ে নেওয়া ফ্লেভারের জন্য। তো প্রথমে আমরা অনিয়নটাকে একটু ফ্রাই করে নিব, তবে এটাকে ব্রেস্তা করার কোনো দরকার নেই। আপনার এই অবস্থায় কালার চেঞ্জ করবেন না, জাস্ট একটু নরম হয়ে আসলে এখানে আমরা দিয়ে দিলাম 1 চামচ জিরে এবং একটি শাহি এলাচ। এবং এটা আস্ত জিরে একটু থেতলে দেওয়া, জাস্ট আপনি একটু থেতলে দিতে পারেন, ভেঙে দিতে, অবশ্যই গুঁড়া না, হালকা একটু ভেজিয়ে আমরা 1 চামচ আদা বাটা এবং 1 চামচ রসুন বাটা ব্যবহার করলাম। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, বাট আমরা স্বাদের জন্য একটু করে ব্যবহার করছি, আমাদের বাঙালির টেস্টের জন্য। সো এটাকে একটু করে আদা রসুনের কাঁচা গন্ধটাকে চলে যাওয়া পর্যন্ত আমরা একটু ফ্রাই করে নিলাম 2 মিনিট। তো 2 মিনিট ফ্রাই করার পরে এখানে আমরা দেখেন মিটটা একটু বড় সাইজের নেওয়ার চেষ্টা করবেন, কারণ এই খাবারে আমাদের মিটটা একটু মাঝারি হয়েছে, এর থেকে বড় নেওয়া যায়, বাট চেষ্টা করবেন বড় রাখার জন্য, এবং এখানে হাড়ের অংশও রাখবেন। তো সেটাকে আমরা একটু ভুনে নিয়ে এখানে অ্যাড করবো লবণ। তো আমরা 2 চা চামচ লবণ অ্যাড করলাম। আমরা একবারই লবণটা দেওয়ার চেষ্টা করলাম, কারণ এখানে রাইসের সহ লবণটা। তো বাটারে আমাদের মিটটা একটু ভেজে নিচ্ছি, যাতে করে আমাদের ভিতরের মিট কালারটা জেনুইন থাকে এবং বাইরে একটা হালকা একটু ফ্রাইয়ের একটা ব্রাউনিশ একটা ফ্লেভার কালার আসছে। তো আমরা একটু ভুনে নিয়ে অল্প কিছুক্ষণ এরকম একটা কালার চলে আসবে। এই অবস্থায় দেখে আপনার সুন্দর একটা স্মেল পাবেন, বাটার এবং অনিয়ন এবং যে র মিটের একটা চমৎকার একটা আপনার নাকে একটা ফ্লেম পাবেন, যেটা আসলে আপনার অনেক ভালো লাগবে। তখনই মনে হবে যে না, খাবারটা অনেক সুস্বাদু হচ্ছে। তো আমরা 5-6 মিনিট মাংসটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে যাতে করে না লেগে যায়, এবং লো হিটে একটু করে আমরা একটু মাংসটাকে এবং বাটারের সাথে একটু কম্বিনেশনটা করে নিই, যাতে করে বাটার ফ্লেভারটা যায়। তো এই পর্যায়ে আমরা অ্যাড করব এরকম 2 বাটি পানি। এটা হচ্ছে কি আমরা 1 বাটি চাল ইউজ করছি আমরা, এই জন্য এর জন্য ডাবল পানি ব্যবহার করা হলো। তো আপনারা এখানে খেয়াল রাখবেন যে পানির পরিমাণটা কতটুকু ছিল, কারণ প্রেসার কুকারে আপনি যখন বয়েল করবেন আপনার অনেকটা পানি বাষ্পীভূত হয়ে যাবে। এখানে চামচ দিয়ে আমি এখানে দেখে নিচ্ছি যে আমার কতটুকু পানি আছে, কারণ বয়েলের পর আবার দেখে নিব যে মেজারমেন্টটা ঠিক আছে কিনা। এটার উপর ডিপেন্ড করবে আপনার রাইসটা কতটুকু ঝরঝরে হবে। সো আমরা এটা এখন বয়েল করবো প্রেসার কুকারে। নর্মালি এটাকে আপনি রান্না করবেন লং টাইম ধরে, ওইটার স্বাদটা আলাদা হয়। যেহেতু আমরা বাসায় শর্টে করবো তাই প্রেসার কুকারে করতেছি। তো এখানে ফার্স্ট টাইম 10টা সিটি দিলাম, যে 10টা সিটির পর কি অবস্থা, না আমাদের মিটটা কাঙ্ক্ষিত সফট হয়নি আমরা যতটা চাচ্ছি, তাই আবার আমরা আরও কিছু সিটি দিব। তো আপনারা এই অবস্থায় 8-10টা সিটি দেওয়ার পর চেক করে নিতে পারেন একবার খুলে, যে সেটা অনেক সফট হয়েছে কিনা। আমাদের মিটটা একটু হার্ড ছিল, সম্ভবত ফ্রিজে ছিল, তাই সময় লাগতে পারে। যদি ফ্রেশ মিট হয় আপনার সেটা আরও কম সময় লাগবে। আর এক্সট্রা টিপস হিসাবে আপনারা যদি সামান্য একটু পেঁপের খোসা বা পেঁপে বাটা ইউজ করেন, তাহলে মাংস তাড়াতাড়ি গলে যাবে, সেক্ষেত্রে আপনার 2-3টা সিটি হয়ে যাবে। তো আমরা সেটা করিনি, কারণ তাহলে হচ্ছে মাংসের স্বাদটা চেঞ্জ হয়ে যাবে, আমরা চাচ্ছি লং টাইমে করতে।
তো আরও 5টা সিটি দিলাম, আমরা সর্বমোট এই পর্যন্ত 15টা সিটি দিলাম। তো এখন দেখা যাচ্ছে আমাদের মিটটা মোটামুটি ভালোই সফট হয়েছে, এবং এটাকে আরও কিছুক্ষণ কষাতে হবে, প্লাস এটা দমে থাকবে। তো আশা করি তখন আমাদের এই মিটটা পারফেক্টলি হয়ে যাবে। হ্যাঁ, এখনই আমাদের মিটটা অনেক সফট হয়েছে, খুলে খুলে আসতেছে, এবং ভিতরে কালারটা দেখতে পাচ্ছেন একবারে জেনুইন মিট কালার দেখা যাচ্ছে। তো আমরা এটাকে একটু দেখে নিলাম পানিটা ঠিক আছে কিনা। না, আমাদের একটু পানি কমে গিয়েছে, আমাদের একটু পানি অ্যাড করতে হবে। আর এই ফাঁকে আমরা একটু টেস্টিং সল্ট ব্যবহার করলাম, অথেন্টিক রেসিপিতেও এটা করা হয়, খুবই সামান্য অল্প পরিমাণে। আর দিয়ে দিলাম পানিটা, যেটা আমাদের কম ছিল। এরপর আমাদের চালটা দিয়ে দিলাম। চালটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে পানিটা কমে আসা পর্যন্ত আমরা অপেক্ষা করলাম। 2 মিনিটের মধ্যে আপনার এরকম চলে আসবে। উপরে দেখতে পাচ্ছেন যে ঘিয়ের যে একটা বাটারের ফ্লেভার দেখা যাচ্ছে, এবং কালারটা অনেক সুন্দর আসছে, এবং ঘ্রাণটা অসাধারণ, একটা রিফ্রেশিং ঘ্রাণ। আপনার এই অবস্থায় মনে হবে যে না, অনেক ক্ষুধা লেগে যাবে, এমন একটা ব্যাপার। তো আমাদের পানিটা কমে আসছে, আমাদের ফ্লেমটা কমিয়ে দিয়ে, যেহেতু আমাদের প্রেসার কুকারটা নিশ্চিতটা একটু হেভি, তাই আমরা এটাকে বন্ধ না করি ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে তুলে দেখলাম, হ্যাঁ, আমাদের পুরো পানিটা শুকিয়ে গেছে, রাইসটা মোটামুটি হাফ বয়েলড হয়ে গেছে। এই অবস্থা আমরা এটাকে দমে রাখবো, এবং আমরা এখন এর টপিংটা তৈরি করব। তো টপিংয়ের জন্য আমরা এখানে কিছু গাজর এবং কিছু কিশমিশ ব্যবহার করব। আর এটা ভাজার জন্য আপনি চাইলে পানি দিয়েও করতে পারেন, রেগুলার রান্নার তেল দিয়েও করতে পারেন। যেহেতু আমরা পুরোপুরি বাটারটা ব্যবহার করলাম, এই জন্য এখানে আমরা অল্প বাটার ব্যবহার করেছি। এটার মধ্যে সামান্য কিছু কিশমিশ এবং কিছু গাজর এরকম করে কুচু কুচু করে কেচে রাখবেন। এটাকে আমরা হালকা একটু ফ্রাই করে নেব, যাতে করে এর যে সুইটনেসটা গাজর এবং কিশমিশের, এই সুইটনেসটা বেরিয়ে আসে এবং একটু সফট হয়। এই দুটো জিনিস এমনি দিয়ে কাঁচা খাওয়া যায়। তারপরে যদি কচকচা না হয়, একটু ফ্রাই করে নিলাম বাটারের মধ্যে, এর কারণে বাটার একটা চমৎকার ফ্লেভার আসবে। তো আমরা টপিংটা এখন দিয়ে দেবো উপরে। তো টপিংটা দিয়ে আমাদের রাইস অলমোস্ট হয়ে গেছে, জাস্ট কিছুক্ষণ ভাপে রাখলে এটা বাকি রাইসটা ঝরঝরা হয়ে যাবে। তো খেয়াল রাখতে হবে যে এখানে পানির পরিমাণটা কিন্তু যে রাইস দিবেন তার ডাবল পরিমাণে কোনো কিছুতে মেপে দিবেন, সেটা গ্লাস হোক কাপ হোক। তো ওই মেজারমেন্টটা বজায় রাখবেন। যদি আপনার 1 কাপ রাইস দেন, সেক্ষেত্রে 2 কাপ পানি দিতে হবে। তো এই ব্যাপারটা আপনার সবসময় খেয়াল রাখতে হবে, এবং তাপের দিকটা খেয়াল রাখতে হবে, তাহলে আপনার রাইসটা পারফেক্ট ঝরঝরা হবে। তখন আমাদের ফ্লেম টপ, আমাদের চুলাটা বন্ধ আছে, বাট আমরা প্রেসার কুকারটাকে বন্ধ করে কিছুক্ষণ রেখে দিলাম, যাতে করে ভিতরে যে ভাপটা আছে এটি একটা দম ক্রিয়েট হয় আর কি, যেহেতু প্রেসার কুকার এক্সট্রা দম দেওয়া দরকার নেই। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন যে মাংসের পরিমাণটা কত সফট হয়েছে, এবং আমাদের মাংসের মিটগুলো ভেঙে গিয়েছে, এতটা সফট, হাতের মধ্যে তুলতুলে একটা ফ্লেভার আছে। তো আমরা এটাকে চিনি গুঁড়ো দিয়ে করেছি, যেহেতু ঘরোয়া উপকরণ দিয়ে করা, এই জন্য চিনি গুঁড়ো দিয়ে করা। আপনারা চাইলে এটাকে বাসমতি দিয়েও করতে পারেন, সেম রেসিপি ফলো করে সেম ওয়েতে। সেক্ষেত্রে আপনাদের দেখতে এবং স্বাদের এই তারতম্যটা আসতে পারে। বাট আপনি চাইলে বাসমতি, আপনি চাইলে চিনি গুঁড়া, আপনি যে কোনো কিছু দিয়ে এই রেসিপিটা করতে পারেন, যেটা খেতে অবশ্যই অসাধারণ হবে এবং হেলদি। এটা সবাই খেতে পারবে, বাচ্চা বুড়ো সবাই, কারণ এটা শরীরের হার্মফুল না, যাই সব কিছু ন্যাচারাল থাকবে। তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগছে, এবং এটা করবেন বাড়িতে এবং সবাই মিলে খুব এনজয় করবেন, এবং আমাদেরকে জানাবেন যে কেমন হলো। ধন্যবাদ।